নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আজ আমি আলোচনা করব রোগনাশক মন্ত্র। তো জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। রোগনাশক মন্ত্রের প্রয়োগ কেন করবেন? যে কোনো রোগে হয়তো ভুগছে কোনো মানুষ যে কোনো রোগে ভুগছে, সেটা ছোট ধরনের রোগ হতে পারে, মাঝারি ধরনের রোগ হতে পারে, বা কোনো বড় ধরনের রোগ হতে পারে। সে হচ্ছে রোগী। সেই রুগীকে সুস্থ করে তুলতে পারবেন 3 দিনে, এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। এই মন্ত্রে এতটাই পাওয়ার এবং প্রয়োগটির এতটাই ক্ষমতা রয়েছে। তো আপনি ভিডিওটি দেখুন। রোগনাশক মন্ত্র আমি আপনাকে বলে দেবো এবং দেখিয়েও দেবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস এবং তান্ত্রিক গ্রন্থ থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, ঠিক আছে? যারা ঈশ্বরে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে, ভগবানে বিশ্বাস করেন, তারাই কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। খুবই পাওয়ারফুল একটা মন্ত্র আমি দেখাবো রোগনাশক মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। যে সমস্ত রোগীরা রয়েছে, সেটা হতে পারে আপনার বাড়িতে, হতে পারে আপনার আত্মীয় পরিজন, যে কেউ কোনো রোগী রয়েছে তার কিন্তু সাহায্য করতে পারবেন, বা আপনার নিজেরও যদি কোনো রোগ হয়ে থাকে আপনি কিন্তু প্রয়োগটি করতে পারবেন। তো দেখুন কি বলছে মন্ত্রটি একটা ছোট্ট বীজ মন্ত্র। দেখুন, ক্রিং, এই যে ক্রিং শব্দটি, এটি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা মন্ত্র। তো এর প্রয়োগ কি বলছে? এখন একটি কাঁসার পাত্রে জল ভর্তি করে উপরোক্ত মন্ত্র দ্বারা 21 বার অভিমন্ত্রিত করে রোগীকে খাইয়ে দিলে রোগ আরোগ্য হয়। 3 দিন এই প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে? কি বলছে? আপনাকে একটা কাঁসার পাত্র নিতে হবে। কাঁসার, আপনি একটা বাটি নিতে পারেন, বা আপনি কাঁসার একটা গ্লাস নিতে পারেন। হতে হবে কিন্তু কাঁসার একটা পাত্র নিতে হবে। তাতে খাবার জল ভর্তি করবেন। খাবার জল ভর্তি করে তাতে আপনি এই মন্ত্রটা অভিমন্ত্রিত করবেন। একবার করে মন্ত্রটি বলবেন ক্রিং, একবার করে ফুঁ দেবেন, আবার বলবেন ক্রিং, আবার ফুঁ দেবেন। এইভাবে কিন্তু 21 বার অভিমন্ত্রিত করতে হবে কাঁসার পাত্রের জলটাকে। দিয়ে যে রোগী, যার রোগ হয়েছে, তাকে খাইয়ে দিতে হবে সব জলটা। এই কাজটা কিন্তু 3 দিন করতে হবে। যেই টাইমে প্রথম দিন করলেন সেই টাইমেই কিন্তু করতে হবে 3 দিন মোট। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন কিন্তু করতে হবে একই ক্রিয়াটি। তবেই কিন্তু সেই রোগীর শরীরে যে রোগ আছে সেটা কিন্তু রোগ থেকে সে সুস্থ হতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনি তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে, আপনি দেখতে পেলেন। একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তন্ত্রমন্ত্র টোটকা জানতে গেলে। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।